স্বল্প সুদে ঋণের প্রলোভন, এরপর টাকা সংগ্রহ শেষে অফিস গুটিয়ে লাপাত্তা। গোপালগঞ্জে ঋণের নামে হাজারো গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে উধাও একটি ভুয়া প্রতিষ্ঠান। এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো। সহজ শর্তে ঋণের টোপ দিয়ে মানুষের বিশ্বাস অর্জন, এরপর কয়েক হাজার গ্রাহকের কাছ থেকে তোলা হয় কোটি কোটি টাকা। গোপীনাথপুরের রেশমা বেগম ভ্যান চালক স্বামীর স্বল্প আয়ের অর্থ তুলে দেয় চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির হাতে, কিন্তু সেই স্বপ্ন যেন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। জীবন বিমা নিয়েছে, আপনার 5,000 টাকা ডিপিএস নিয়েছে, নিয়ে বলছে যে টাকা দেন, 28 তারিখে আমরা জমা দিয়েছি, 8 তারিখে টাকা দেবো, 6 তারিখে ফেলাইছে। গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর সহ আশপাশের গ্রামের বহু মানুষ ঋণের লোভে নিজেদের জমানো অর্থ তুলে দেয় এই প্রতিষ্ঠানের হাতে। এখন সবারই মাথায় হাত। 1 লক্ষ টাকা হলো নিচে, উপরে 10 লক্ষ টাকা বন্ধু লোন দেবে। সেই লোনের টাকা পয়সা নিয়ে তারপরে বলা চলে গেছে। ওই নাহিদা আর হাবিব যে আমার বাড়িতে টাকা আনসার কাকলি, ওরা 3 জন গেছিল। এই চক্রটারে ধরে আমাকে সঠিক বিচার একটা দেয়। কঠিন বিচার দেবেন, শাস্তি চাই আমরা। খোঁজ নিয়ে জানা গেছে কয়েক মাস আগে অফিস ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি। অভিযোগ, প্রায় 7 কোটি টাকা নিয়ে উধাও চক্রটি। সবাই পালিয়ে গেলেও স্থানীয় এক কর্মী জানান অসহায়ত্বের কথা। আমাকে তো চাপ দিচ্ছে, আমার মারতেছে। পরশুদিন কয়েকজন আমার মুখের উপর চড় নিয়ে আসছে, সে টাকা পাবে টাকা। আমি বলছি যে আমার সময় দেন, কিন্তু তারা শুনতেছে না। যদিও এমন কোনো প্রতিষ্ঠানের খোঁজ জানে না উপজেলা সমবায় কর্মকর্তা। আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। যেহেতু আজকে আমি জেনেছি বিষয়টা, আজকে আমি দেখব, দেখে আমরা যা যা ব্যবস্থা এটা করণীয় সেটা আমরা ইনশাআল্লাহ করব। প্রলোভনে পড়ে যাচাই না করে এমন সমিতিতে টাকা রাখা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।